হ্যালো এভরিওয়ান, টেক্সটবুক বেঙ্গলির অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সকলেই জানি যে বর্তমানে ইন্ডিয়া ও পাকিস্তানের এক বিরাট যুদ্ধ চলছে, যাতে আমরা অবশ্যই এগিয়ে, ঠিক আছে, আমরা বরাবরই এগিয়েছিলাম। আমরা কেন এগিয়ে, আমরা কিভাবে এগিয়ে, আমাদের এই যে ডিফেন্স সিস্টেম, যে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যার মাধ্যমে আমরা এই পাকিস্তানের প্রতিটি মিসাইলকে প্রতিহত করতে পারছি, বা আমাদের যে অ্যাটাকিং সিস্টেম, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রত্যেকটা জিনিস খুব ইন্টারেস্টিং। আর আমি একটা কথা বলে দিই, এখান থেকে ভবিষ্যতে প্রচুর প্রশ্ন আসতে চলেছে। তোমাদের ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে এসেছি, এই ইনফরমেশন তোমাকে অবশ্যই তোমার কাজে দেবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও কি রয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। প্রত্যেকটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা এরকম ভিডিও আরো পেতে চাও কিনা ভবিষ্যতে। তোমরা আমাদের যে ইন্ডিয়ান অ্যাটাকিং সিস্টেম, আমাদের যে ইন্ডিয়ান নেভাল সিস্টেম, ইন্ডিয়ান আর্মি সম্পর্কে জানতে চাও কিনা। কত রকম নেভাল সিস্টেম রয়েছে, কত রকম কত প্রক্রিয়ার জাহাজ রয়েছে, সেটা এয়ারক্রাফট হতে পারে, সেটা আমাদের মেরিন ক্রাফট হতে পারে, ঠিক আছে। কত রকম আমাদের আর্মিরা রয়েছে, এই সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি অবশ্যই সেই বিষয়ে তোমাদের একদম আলোকপাত করব। ঠিক আছে, তবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, গতকাল রাত্রির থেকে আমরা যেটা দেখলাম, ঠিক আছে, যে সারা রাত তো কেউ ঘুমাওনি আশা করি। ঘুমানোর মতন দিন ছিল না। গতকাল আমাদের একটা বিরাট, এক বলতে পারো আরেক স্বাধীনতার আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এই অপারেশন সিঁদুর, বলে অনেকের কাছে দেখছিলাম, অনেকে কমেন্ট করছিল যে সিঁদুর দান খুব ভালো হচ্ছে, তাই না? সত্যি সিঁদুর দান আমরা খুব ভালো করে করছি। ওই বলে না, তুম দুধ মাঙ্গোকে হাম ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোকে হাম চির দেঙ্গে, ওরকম ব্যাপার। তো চলো শুরু করা যাক। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। আমার নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমাকে যুক্ত হতে হবে। এখানেও আমি সমস্ত পিডিএফ সবার আগে আমি প্রোভাইড করে থাকি, এবং এই চ্যানেলে তুমি আমাদের সমস্ত স্যার এবং ম্যাডামদের অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আমার রেগুলার টার্গেট আরআরবির ক্লাস হয় সোম থেকে শুক্র রাত 9টায়। এই ক্লাসটি অবশ্যই দেখবে, মিস করবে না। বহু স্টুডেন্ট প্রচুর কমন পেয়েছে এখান থেকে, তোমরাও পাবে, এইটুকু গ্যারান্টি আছে। ওকে, তো এই সেশনের ট্যাগলাইন আমি দিয়েছি, হয় এবার নয়তো নেভার, অর্থাৎ আরআরবি 2025-এই তোমাকে ক্র্যাক করতে হবে। সেই মনোকমান্ড নিয়ে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে, যারা এখনো পড়াশোনা শুরু করোনি। ঠিক আছে, না হলে পরবর্তীতে কিন্তু আর সময় পাবে না। ওকে, মনডে টু ফ্রাইডে রাত 9টায় ঠিক এই চ্যানেলে আমি ক্লাস নেই। অবশ্যই চলে এসো, আশা করি ভালো লাগবে। বিভিন্ন বহু ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারবে। তো লেটস স্টার্ট আজকের ক্লাস। আশা করি খুব ভালো একটা সেশন হতে চলেছে। তো দেখো, আমাদের যে ইন্ডিয়ান যে ডিফেন্স সিস্টেম, যে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, সেই ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম দুটো, মানে দুটো তিনটে জায়গায় বিভক্ত। কি কি? প্রথম হচ্ছে লং রেঞ্জ। যারা কারা লং রেঞ্জ? লং রেঞ্জ হচ্ছে যারা তোমার মোটামুটি 40 থেকে 4000 মিটারের মধ্যে, এটাকে লং রেঞ্জ আমরা বলছি। আমাদের কিছু মিডিয়াম রেঞ্জের মিসাইলস রয়েছে, কিছু ব্যালিস্টিক্স রয়েছে, আর আমাদের কিছু শর্ট রেঞ্জের ব্যালিস্টিক্স রয়েছে। তো এই কটা নিয়ে আমাদের টোটাল ডিফেন্স সিস্টেম। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে আলোকপাত করব। চলো এক এক করে আসি। লং রেঞ্জ সিস্টেম সম্পর্কে আমরা আগে দেখে নিই। যেটা আমাদের সব থেকে, তোমরা S-400 এর নাম তো অবশ্যই শুনেছো, ঠিক আছে। S-400 ট্রম্প বলা হয় এটাকে, যার রেঞ্জ 40 কিলোমিটার থেকে 400 কিলোমিটার। কি এই S-400? এই S-400 সম্পর্কে আমরা একটু ডিটেলসটা দেখে নিই। দেখো, এটা হচ্ছে মেইনলি কোথায় ডিপ্লয়েড করা হয়েছে S-400 যদি বলা হয়, তাহলে এটা আমাদের যে তোমার পাকিস্তান এবং চীনের যে বর্ডার, সেই বর্ডারে এই তোমার এই S-400, এটা এই এই ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এই মিসাইলকে ডিপ্লয়েড করা হয়েছে। কি এই S-400? পুরো ডিটেলসটা আমরা একটু জেনে নিই, ঠিক আছে। তাছাড়াও আরো ডিপ্লয়েড কোথায় আছে এইগুলো? আমাদের যে যে জায়গাতে নিউক্লিয়ার সাইট গুলো রয়েছে, যে যে আমাদের যে রাজ্যে, যে স্টেটে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে, যেখানে যেখানে আমাদের এই নিউক্লিয়ার ডিফেন্স নিউক্লিয়ার সিস্টেম রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা এই S-400 কে ডিপ্লয় অলরেডি করে রেখেছি। ইনক্লুডিং বললাম এই যে চায়না পাকিস্তানের যে বর্ডার এরিয়া, তাছাড়াও আমাদের যে তোমার দিল্লি, গুজরাট, তাই না, যে বড় বড় শহর, সেই সমস্ত জায়গায় S-400 অনাবরত দিন রাত 24 ঘন্টা তোমার জন্য পাহারা দিয়ে চলেছে, যাতে কোনো রকম আঁচ তোমার গায়ে না লাগে, তাই না? তো এই S-400 সম্পর্কে একটু দেখে নিই। পুরো নাম কি? S-400 ট্রায়াম্ফ। এটা তোমার ন্যাটো কোড নেম কি? SA-221 গ্রাউলার। এটা ন্যাটো ন্যাটো নাম, সবাই আশা করি শুনেছো, নর্থ ট্রিটি আটলান্টিক অ্যাসোসিয়েশন, খুব সম্ভবত, তাই না? NATO, হ্যাঁ তাই তো, নর্থ ট্রিটি আটলান্টিক অ্যাসোসিয়েশন। তো
অর্গানাইজেশন, সরি, হ্যাঁ অর্গানাইজেশন হবে। তো এই ন্যাটো তোমার এটাকে নাম দিয়েছে কি SA-21 গ্রাউলার। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা ন্যাটোতে কোন কোন দেশ রয়েছে তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে, একটু কমেন্টের মাধ্যমে জানাবে। উৎপাদনকারী দেশ অর্থাৎ কারা তৈরি করেছে এই S-400? রাশিয়া। রাশিয়ার এটা একটা অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম। ওকে, এয়ার ডিফেন্স সিস্টেম মানে কি, যারা আমাদের উপরে আগত যে সমস্ত মিসাইল, সেই মিসাইল গুলোকে যারা কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, তাই না? যেরকম আমরা ইসরায়েলে দেখতে পাই যে আয়রন ডোম, প্যালেস্তাইন এত মানে কয়েক একসাথে কয়েক 20, 25টা, 40টা, 50টা একসাথে মিসাইল ছাড়ে। প্রত্যেকটি মিসাইলকে খুব নিখুঁত ভাবে ইসরায়েল তার আয়রন ডোমের মাধ্যমে কিন্তু মানে আকাশপথেই সেটাকে ধ্বংস করে দেয়। সেরকম S-400ও ঠিক সেম জিনিস, যেটা কি করছে আমাদের আকাশপথেই এই মানে আগত মিসাইল গুলোকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, পরিচিতি কিভাবে হয়েছে? 2007 সালে রাশিয়ান মানে সেনাবাহিনীতে এটা যুক্ত করা হয়। এর মূল উদ্দেশ্য কি ছিল? শত্রুর বিমান, ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র তোমার ধ্বংস করা। অর্থাৎ এই যে যে পাকিস্তানের যে F-16 যে বিমান, সেই বিমানকে ধ্বংস করা হয়েছে কিন্তু এই S-400 দিয়ে। ঠিক আছে, এটা আমাদের সব থেকে উন্নত ধরনের বলতে পারি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, এটা তোমার কি করছে, এটা সমস্ত রকম তোমার এই যে যে জিনিসগুলো, এই তোমার বিমান, তারপর ড্রোন, তারপর ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলোকে ও নিউট্রালাইজ করতে সাহায্য করে। ঠিক আছে, অ্যাকুরেসি মারাত্মক বেশি, এফিসিয়েন্সি খুব ভালো। নেক্সট, পরিসীমা কত, মানে রেঞ্জ কত? 400 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ হতে পারে। ঠিক আছে, লক্ষ্য শনাক্তকরণের ক্ষমতা কত? 600 কিলোমিটার পর্যন্ত ক্ষমতা, মানে লক্ষ্য ভেদ করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লক্ষ্য বস্তু কি, যুদ্ধ বিমান, মানে তারপরে স্টেলথ জেট, নেক্সট ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এই জিনিসগুলোকে ও কিন্তু খুব সুন্দর, খুব নির্মূল ভাবে এগুলোকে ধ্বংস করে দিতে পারে। মাল্টি লেয়ার প্রতিরক্ষা, একাধিক এখানে মানে তোমার মাল্টি লেয়ার রয়েছে, একাধিক মানে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিভিন্ন উচ্চতা এবং দূরত্বকে এবং শত্রুকে, লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে এই তোমার S-400। লঞ্চার সংখ্যা কি? প্রতিটি ব্যাটারিতে, ব্যাটারি মানে কি জিনিস বলতো, এই যে দেখতে পাচ্ছ এরকম ব্যাটারি, এগুলোকে বলা হয় ব্যাটারি। এরকম প্রতিটি, এই যে দেখতে পাচ্ছ একটা গাড়িতে রাখা রয়েছে, এগুলোকে এক একটা ব্যাটারি বলা হয়। প্রতিটি ব্যাটারিতে কতগুলো করে রয়েছে? প্রতিটি ব্যাটারিতে তোমার রয়েছে কত, দেখো কি লেখা আছে, এই যে 8টি করে লঞ্চ টিউব থাকে। কতগুলো টিউব থাকে? 8টি করে লঞ্চ টিউব থাকে। ওকে, আচ্ছা একযোগে 300টি পর্যন্ত লক্ষ্য ট্র্যাক করতে পারে, মানে 300টি মিসাইলকে একসাথে ও ট্র্যাক করতে পারে। বুঝতে পারছো কতটা পাওয়ারফুল? ওকে, লক্ষণীয় প্রযুক্তি কি? AESA র্যাডার, মাল্টিফাংশন র্যাডার সিস্টেম, মোবাইল লঞ্চার, এই সমস্ত জায়গা থেকে এই মানে এই প্রযুক্তি এর জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, তো S-400 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ভবিষ্যতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেরকম তোমার এই যে S-400 কারা তৈরি করেছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, এই S-400 মূলত কাদের কাছে রয়েছে এই মুহূর্তে? যে রাশিয়ার কাছে থাকবেই, তারা তৈরি করেছে। ভারতের কাছে রয়েছে, চায়নার কাছে রয়েছে, তুর্কি বা তুরস্কের কাছে রয়েছে। এই তুরস্ককে আমরা কোভিডের সময় সব থেকে বেশি সাহায্য করেছিলাম, সেই তুরস্ক এখন পাকিস্তানের সাথে যোগ দিয়েছে। এই হচ্ছে মানসিকতা একটা দেশের, কি বলবো আর। যাই হোক, ভারতের সাথে সম্পর্ক দেখো, 2018 সালে প্রায় $5.4 বিলিয়ন 5টি S-400 ব্যাটারি কেনার জন্য রাশিয়ার সাথে চুক্তি হয়। প্রথম ইউনিট ভারতে 2021 সালের শেষের দিকে পায় এবং সীমান্ত এলাকায় এগুলোকে কি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরবর্তী, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। দেখো নেক্সট হচ্ছে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম। এটাও একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যালিস্টিক মানে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলতে পারি। যেটা হচ্ছে দেখো, পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আমাদের নিজস্ব প্রযুক্তি, আমাদের নিজস্ব টেকনোলজির দ্বারা এই জিনিসটাকে আমরা তৈরি করেছি। ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স, BMD যাকে বলা হয়, যার উদ্দেশ্য কি? শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মাঝামাঝি উচ্চতায় ধ্বংস করে দেওয়া। অর্থাৎ মাঝামাঝি যে উচ্চতা, সেই উচ্চতা যখন আসবে, এই মিসাইলের মাধ্যমে সেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আমরা ধ্বংস করে দিতে পারি। যার এটিকে কারা ডেভেলপ করেছে? DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এর হেডকোয়ার্টার কোথায় আছে, এর দ্বারা উন্নয়ন করা হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে আসি, দেখো নেক্সট হচ্ছে নাম কি, নাম হচ্ছে পৃথিবী এয়ার ডিফেন্স উন্নয়নকারী সংস্থা, DRDO, ভারতে তৈরি। এটা কি? এটা হচ্ছে এক্সো অ্যাটমসফিয়ারিক মানে অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপ্টর, অর্থাৎ বায়ুমণ্ডলেই কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা রাখে আমাদের এই পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম। ঠিক আছে, মানে পাকিস্তান হয়তো এই সমস্ত জিনিসের নামই শোনেনি, যে এই জিনিস যত রকম জিনিস আমাদের কাছে রয়েছে। কি করে আমাদের সাথে লড়াই করবে বলো? কোনোদিন সম্ভব আমাদের সাথে লড়াই করা? আমাদের উন্নত থেকে উন্নততর প্রযুক্তি রয়েছে, তাই না? অতটাও সোজা নয় আমাদের কাজ করা, মুখে কথা বললেই হয় না, কাজে করে দেখাতে হয়। এনিওয়ে, মূল বৈশিষ্ট্য কি কি? লক্ষ্য দেখো, শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা 300 থেকে 2000 কিলোমিটার রেঞ্জে আক্রমণ করতে সক্ষম।
ধ্বংস করার উচ্চতা কত? প্রায় 50 থেকে 80 কিলোমিটার উপরে ও মিসাইলগুলোকে ধ্বংস করে দিতে পারে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, এটাকে পিএডি ইন্টারসেপ্টর মিসাইল মানে ইন্টারসেপ্টর মিসাইলও বলা হয়, ঠিক আছে। নেক্সট রেঞ্জ কত? প্রায় 200 কিলোমিটার পর্যন্ত। গতি দেখো কত, ম্যাক 5+ ভাবা যায়। হোয়াট ইজ ম্যাক? মনে আছে ম্যাক কি জিনিস? ম্যাক হচ্ছে মানে কোনো বস্তুর গতিবেগ তার সাপেক্ষে সাউন্ডের গতিবেগের যে রেশিও, তাকে বলা হয় ম্যাক। মানে সাউন্ডের গতিবেগ, বাতাসের সাউন্ডের গতিবেগ কত? 346 মিটার পার সেকেন্ড, তাই না? এই 346 মিটার পার সেকেন্ড থেকে 5 গুণ বেশি গতিবেগে এই মিসাইল তোমার উড়ে যাচ্ছে। এই মিসাইল তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে, এতটাই ডেঞ্জারাস। ওকে, আচ্ছা, এই যে মিসাইলটা, এই মিসাইলটাকে ডিপ্লয় কোথায় করা হয়েছে? এই মিসাইলটা সাধারণত পিওকে তে ডিপ্লয় করা হয়েছে। কোথায়? পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, সেই জায়গাতে এই মিসাইল গুলোকে ডিপ্লয় করে রাখা হয়েছে। যদি কোনো রকম মানে পাকিস্তান থেকে কোনো রকম এনি কাইন্ড অফ মিসাইল আসে, তাকে যেন আমরা নির্মূল করে মানে ওই উচ্চতাতেই আমরা তাকে ধ্বংস করে দিতে পারি। মিডিয়াম রেঞ্জ সিস্টেমে আসি এবার। মিডিয়াম রেঞ্জ সিস্টেমের মধ্যে সবার প্রথম যার নাম আসে তার নাম হচ্ছে আকাশ এনজি। এটাও আমাদের এক গর্বের একটা জিনিস, কারণ এটাও আমরা তৈরি করেছি। মানে দেখো, আকাশ এনজি, ওকে, নেক্সট জেনারেশন বলা হয়। এটা এখনো মানে বলতে পারো যে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, বাট ডেভেলপড অলরেডি হয়ে গেছে, আন্ডার ডেভেলপিং কন্ডিশনে রয়েছে, ডিআরডিও দ্বারা প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে। ভারতে সফল প্রথম পরীক্ষা কবে করা হয়েছিল? 2021 সালে করা হয়েছিল। ব্যবহারকারী কারা ব্যবহার করে? এটা ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে। ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতেও পাওয়া যেতে পারে, অর্থাৎ সেনাবাহিনীরাও কিন্তু এটাকে ভবিষ্যতে ব্যবহার করতে পারে, ঠিক আছে। পরবর্তী আকাশ এনজি সম্পর্কে আরো দেখো, মূল বৈশিষ্ট্য কি? লক্ষ্য হচ্ছে যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এগুলোকে ধ্বংস করে দেওয়া। ধ্বংস করার উচ্চতা কত? প্রায় 50 থেকে 80 কিলোমিটার বায়ুমণ্ডলের বাইরে। রেঞ্জ কত? 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। গতি সংখ্যা কত? ম্যাক 2.5 তার থেকে বেশি, ঠিক আছে। অর্থাৎ যে তোমার শব্দের গতিবেগের থেকে প্রায় 2.5 গুণ বেশি গতিবেগে এই মিসাইল ছুটতে পারে। মোবাইল লঞ্চার প্ল্যাটফর্ম, কোন লঞ্চার থেকে এগুলোকে লঞ্চ করা হয়? ট্রাক বা যানবাহনের মাধ্যমে এগুলোকে চলনাক্ষম। অর্থাৎ তুমি যে কোনো এই যে ট্রাক বা যে কোনো লাইট ওয়েট যে যানবাহন, সেই যানবাহনের মাধ্যমে তুমি এই মিসাইল গুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো, এবং অবশ্যই তাকে সেই জায়গা থেকে তাকে কিন্তু ডিপ্লয় করতে পারো, ঠিক আছে। এই জন্য আকাশ এনজি এটাকে বলতে পারো ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ঠিক আছে। চলো পরবর্তী আসি। পরবর্তী এটাকেও কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে? ঠিক পিওকে তে, ঠিক আছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এটাকে তোমার বলতে পারি অ্যাকচুয়ালি পিওকে নয়, অ্যাকচুয়ালি এলওসি, লাইন অফ কন্ট্রোলে, ঠিক আছে। এলওসি আর এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল, এখানে এই দুটো জায়গায় এই মিসাইলকে তোমার ডিপ্লয় করে রাখা হয়েছে, যাতে চায়না থেকে বা পাকিস্তান থেকে যদি কোনো রকম মিসাইল আসে, তাকে আকাশপথেই ধ্বংস করে দিতে পারে। নেক্সট হচ্ছে বারাক 8। এটা আমরা ইসরায়েলের সাথে এই ডিফেন্স সিস্টেমের একটা এগ্রিমেন্ট করা হয়েছিল। উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত এবং ইসরায়েল, জয়েন্ট ভেঞ্চারে এই মিসাইলটি তৈরি করা হয়েছে। ডিআরডিও আর আইএআই, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি, এদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ভারত এবং ইসরায়েল একসাথে এটাকে তৈরি করেছে। ব্যবহারকারী কারা ব্যবহার করে? নৌবাহিনী ব্যবহার করে, বিমান বাহিনী, সেনাবাহিনী, সবার কাছেই এই মিসাইলটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা একটা, এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কাছে তো অবশ্যই থাকবে, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়া এবং ইসরায়েলের কাছে এই বারাক 8 এটা ব্যবহার করে এরা সাধারণত। উদ্দেশ্য কি? আকাশপথে আগত বিভিন্ন ধরনের হুমকিকে ধ্বংস করে দেওয়া, সাথে সাথে ধ্বংস করে দেয়, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট আসি। এই বারাক 8 সম্পর্কে দেখো, লক্ষ্য কি? যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এগুলোকে ধ্বংস করতে সক্ষম। ধ্বংস করার উচ্চতা কত? 70 থেকে 100+ কিলোমিটার উচ্চতায়, ঠিক আছে। 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বারাক ইয়ার সংস্করণের নতুন এটা ভার্সন ইয়ার, ঠিক আছে। এই ভার্সনে তোমরা দেখতে পাও যে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ও কিন্তু যে কোনো মিসাইলকে কাবু করার ক্ষমতা রাখে। রেঞ্জ কত? 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ম্যাক গতি কত? ম্যাক হচ্ছে 2.0, অর্থাৎ সাউন্ডের গতিবেগের দ্বিগুণ গতিবেগে এই মিসাইল কিন্তু ছুটতে পারে। কভারেজটা সব থেকে বড়, এটার একটা সব থেকে বড় গুণ হচ্ছে এটা 360 কভারেজ করতে পারে। তোমার যে দিক থেকেই কোনো মিসাইল আসুক না কেন, সেটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে দিক থেকে আসুক না কেন, প্রত্যেকটি দিক থেকে এ কিন্তু শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারাক 8, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় সাধারণত ডিপ্লয় করা হয়েছে? এটা আমাদের পাঞ্জাবে। এটা আমাদের কোথায় ব্যবহার করা হয়? এটা আমাদের পাঞ্জাবে ডিপ্লয় করা হয়েছে, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে শর্ট রেঞ্জ সিস্টেম কি কি আছে দেখো আমাদের। প্রথমে লং রেঞ্জ পড়লাম, মিডিয়াম রেঞ্জ পড়লাম, এবার আমরা পড়বো শর্ট রেঞ্জ মিসাইল। শর্ট রেঞ্জ মিসাইল প্রথম যার নাম আসে তার নাম হচ্ছে ORSAM, ওরসাম। কি লেখা আছে? ওরসাম সংক্ষিপ্ত পরিচিত দেখো, পুরো নাম কি? কুইক রিসার্চ সারফেস টু
এয়ার মিসাইল ওকে উন্নয়নকারী সংস্থাকে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ওকে সেই ডিআরডিও, বিএলডিএলডি এবং ভারতীয় অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা কিন্তু তৈরি করা হয়েছে। মূল ব্যবহারকারী ভারতীয় সেনাবাহিনী। এটা 2017 সালে তোমার প্রস্তুত করা হয়েছিল, আর এটা সম্পূর্ণ স্বদেশী টেকনোলজি, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টেকনোলজি বলতে পারি। এই যে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ ওকে, কত রকমের জিনিস দেখো আমাদের রয়েছে। দেখো এর সম্পর্কে আরেকটু দেখো, এই মিসাইলটা প্রতিরক্ষা ব্যবস্থা হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মিসাইল ও দ্রুত প্রতিক্রিয়াশীল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি সম্পূর্ণরূপে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তো এইটুকু তো আমরা পড়লাম। চলো পরবর্তী হচ্ছে, এর পুরো নাম কি? কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। এই যে QRSAM এর ফুল ফর্মটা একটু মাথায় রাখবে, কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। উন্নয়নকারী সংস্থা ডিআরডিও, তাছাড়াও বিএল এবং অন্যান্য ভারতীয় প্রতিরক্ষা সংস্থা ছিল। মূল ব্যবহারকারী ভারতীয় সেনাবাহিনীরা ব্যবহার করে। প্রথম 2017 সালে এর প্রথম সফল পরীক্ষা করা হয়েছিল। পরবর্তী আসি, নেক্সট হচ্ছে, দেখো এটা হচ্ছে সব থেকে বড় কথা যেটা বললাম, এটা সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টেকনোলজির মাধ্যমে এটাকে কিন্তু তোমার ডেভেলপ করা হয়েছে ওকে। পাকিস্তান পারবে কোনো? পাকিস্তানের নিজস্ব কোনো কিছু রয়েছে? নিজস্ব কোনো ডেভেলপমেন্ট রয়েছে? নেই। নেক্সট হচ্ছে, দেখো এর মূল বৈশিষ্ট্য তো বললাম, আরো কটা জিনিস দেখে নাও। এই যে কিউআরএসএম, এটা সাধারণত লক্ষ্যবস্তু এইগুলো, ঠিক আছে। 30 কিলোমিটার পর্যন্ত তোমার মানে রেঞ্জ ওকে, সুপারসনিক গতিতে এটা স্থানান্তর করতে পারে ওকে। হঠাৎ আক্রমণে দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম, অর্থাৎ হঠাৎ করে ধরো সাডেন কেউ অ্যাটাক করলো, সেক্ষেত্রে আমার এই QRSAM এটা সব থেকে বেশি এফেক্টিভ ওকে। অল ওয়েদার ক্যাপাবিলিটি, যে কোনো আবহাওয়াতে, শীত, গ্রীষ্ম, বর্ষা, QRSAM ভরসা, ঠিক আছে। যে কোনো আবহাওয়াতে এই মিসাইল কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, মাথায় রাখবে ওকে। কোথায় এটাকে ব্যবহার করা হয়? এটাও LOC লাইন অফ কন্ট্রোল এবং LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ডিপ্লয় করে দেওয়া আছে ওকে। নেক্সট হচ্ছে স্পাইডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পাইডার প্রতিরক্ষা ব্যবস্থা হলো আরও একটি ইসরায়েল দ্বারা নির্মিত একটি আধুনিক ব্যবস্থা, আধুনিক স্বল্প মানে থেকে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা খুব দ্রুত গতি শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম। স্পাইডারের সম্পূর্ণ রূপ মানে নামটা কি? সারফেস টু এয়ার পাইথন অ্যান্ড ডার্বি ওকে। এটা হচ্ছে তার পুরো ফর্ম, ফুল নেম, যে এটি ভারত সহ বহু মানে বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করে। শুধু আমরা নয়, ইসরায়েল, আমরা, তাছাড়াও আরো বহু দেশ এইটাকে ব্যবহার করছে। এই যে স্পাইডারের মানে ছবি দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট মিসাইল, এগুলোকে বলা হচ্ছে সুপারসনিক বেগে যায় এটা, ঠিক আছে। দেখো আরো বলি এখান থেকে, স্পাইডার রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম বলা হয় এটাকে ওকে। ইসরায়েল থেকে তৈরি করা হয়েছে। প্রথম ব্যবহারকারী ভারত ব্যবহার করে, সিঙ্গাপুর ব্যবহার করে, জর্জিয়া, ভিয়েতনাম, এরা কিন্তু এই মিসাইলটাকে ব্যবহার করে। ভারতে ব্যবহৃত মানে সংস্করণ কি? স্পাইডার এসআর, শর্ট রেঞ্জ। এসআর মিনস শর্ট রেঞ্জ, ঠিক আছে। এই শর্ট রেঞ্জ স্পাইডার আমাদের কাছে রয়েছে। মূল উদ্দেশ্য কি? দ্রুতগতির শত্রু আকাশযানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এর মূল উদ্দেশ্য। স্পাইডার সম্পর্কে আরো কিছু দেখে নাও। আচ্ছা বললাম, এই যে মূল লক্ষ্য কি কি? যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ইউএভি, ড্রোন, ক্রুজ মিসাইল। রেঞ্জ কত? সাইবার এসআর ওকে, শর্ট রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার, আর এমআর যেটা সেটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ, এটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত, এটা মাথায় রাখবে। গতি সুপারসনিক, 5 সেকেন্ডের কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়, অর্থাৎ তোমার এই ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করতে গিয়ে 5 মিনিট মানে 5 সেকেন্ডেরও কম সময় লাগে। তাহলে মানে ভাবো কত ফাস্ট এই জিনিসটা, তাই না? কোথায় অ্যাপ্লাই করা হয়েছে এটাকে? এটাকেও আমরা এলওসি আর এলএসসি তে দেখতে পাবে, ঠিক আছে। লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে এই তোমার যে আমাদের ডিফেন্স সিস্টেম, এটাকে অলরেডি ডিপ্লয় করা হয়েছে ওকে। তাছাড়াও আরো কিছু কিছু আমাদের বলতে পারো যে কিছু কিছু ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন তোমার VLSRSAM ওকে, নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এর প্রায় মানে 40 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ, আর মানে মানে বলছে উল্লম্বভাবে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, অর্থাৎ তুমি ভার্টিক্যালি এটাকে তুমি উৎক্ষেপণ করতে পারো, ঠিক আছে, এই মিসাইলটাকে মাথায় রাখবে। এই যে এই মিসাইলটা দেখো, ছবি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ওকে। পরবর্তী আসি, পরবর্তী হচ্ছে ZSU-23-4 সিল্কা ওকে। সোভিয়েত দ্বারা মানে সোভিয়েত ইউনিয়ন দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছিল। এটা হচ্ছে স্বচালিত অ্যান্টি এয়ারক্রাফট গান, অর্থাৎ এটা স্বচালিত, এটা মানে অটোমেটিক্যালি চলে। ধরো এখান থেকে কোনো প্লেন উড়ে যাচ্ছে, এই গানটা ওকে তাক করে, ও যেদিকে যাবে এই গানটা ওইদিকে সেদিকে তাক করে ওকে
কন্টিনিউয়াসলি ওকে গান শট করবে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি চলে। ওকে, আধুনিক ভার্সন ভারতীয় নৌ সেনাবাহিনীতে এটা ব্যবহার করা হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের গান। ওকে, তো মাথায় রাখবে এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইন্দ্র র্যাডার ব্যবস্থা। ইন্দ্র ফুল ফর্মটা অবশ্যই তোমাকে জানতে হবে। 2D লো লেভেলের সার্ভিলেন্স র্যাডার, নিম্ন উচ্চতায় এবং বিমান শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা হয়, এই ইন্দ্র র্যাডার ব্যবস্থা, ঠিক আছে। পুরো নামটা কি? ইন্ডিয়ান ডপলার র্যাডার। ইন্দ্রের ফুল ফর্মটা মাথায় রাখবে, ইন্ডিয়ান ডপলার র্যাডার। এই র্যাডারকে এখানে তোমার রাখা হয়েছে। এত কিছু আমাদের রয়েছে, এত কিছু, ঠিক আছে, এত কিছু আমাদের রয়েছে। তো আমাদের একদম যা সবার শেষে এটাই বলবো, ঠিক আছে। এগুলো তো মানে আমি কটা প্রধান প্রধান জিনিস তুলে ধরলাম, এরকম আরো প্রচুর প্রচুর আমাদের ডিফেন্স সিস্টেম রয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই জিনিসগুলো জানতে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাকে অবশ্যই নেক্সট এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সম্পর্কে বহু ভিডিও এরকম পাবে, তোমরা আমাকে তার জন্য কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে পারলে একটু শেয়ার করে দেবে। ওকে, এনিওয়ে, তো যুদ্ধ কখনোই, একদম সত্যি কথা এটা, যুদ্ধ কখনোই কোনো দেশকে উন্নতশীল করতে পারে না। যুদ্ধ সবসময় মানে দেশের, যে কোনো দেশের জন্য ক্ষতিকর, আমরা এটাই আশা করি। কিন্তু এই একটা কথা বলে যে যদি মানে ঘরে সাপ থাকে, সাপকে আগে ভাঙতে হবে, এমন ভাবে মারতে হবে সাপকে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সেই ব্যবস্থাই আমরা করছি এই মুহূর্তে। আমরা সকলের কাছে মানে এইটুকু সবার কাছে অনুরোধ, ঠিক আছে, আমাদের যে যে সমস্ত বীর যোদ্ধারা মানে দিন রাত এক করে অনবরত 24x7 আমাদের জন্য লড়াই করে যাচ্ছে, তাদের জন্য যেন সম্মান আমাদের কোনোদিন না কমে। তাদের জন্য সবাই প্রার্থনা করো, তারা যেন সশরীরে মানে জীবিত অবস্থায় তারা সমস্ত আমাদের ভারত মাতার বীর সৈনিক, ভারত মাতার বীর সন্তানরা ফিরে আসতে পারে। এটাই আমাদের সব থেকে বড় মানে কাম্য রইলো, এটাই আমাদের সব থেকে বড় প্রার্থনা রইলো। আপনারা আছেন বলে আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি। আপনাদের ঘুম, আপনারা রাত জেগে আমাদের জন্য পাহারা, আমাদের জন্য লড়াই করেন বলে আমরা এই রাত্রে ভালো করে ঘুমাতে পারি। আপনাদের স্যালুট জানাই, আপনাদের সহস্র প্রণাম জানাই, একদম মন থেকে সহস্র প্রণাম জানাই, সম্মান জানাই আপনাদের। আপনারা অসামান্য, আপনারা অসাধারণ। যাই হোক, তো অবশ্যই আমরা প্রার্থনা করব, আমরা কামনা করব যে আমাদের সমস্ত ভারত মাতার এই বীর সন্তানরা যেন সশরীরে এবং সুস্থভাবে ফিরে আসুক, এটাই আমরা মানে চাই। ওকে, আর অবশ্যই আরো একটা সতর্কবার্তা দিয়ে রাখি যে কোনো রকম, দেখো পাকিস্তান এখন সাইবার অ্যাটাক নিয়ে খুব মেতে উঠেছে, বিভিন্ন রকম সাইবার অ্যাটাক হচ্ছে, সাইবার অ্যাটাক থেকে মানে সাবধান থেকো, ঠিক আছে। যেরকম ধরো তোমার নতুন কোনো কিছু, ধরো তোমার বিভিন্ন রকম ধরো কোনো ছবি আসলো বা কিছু আসলো, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি আননোন কোনো প্রোফাইল থেকে আসে বা আননোন কিছু আসে, সেগুলোকে এই মুহূর্তে অ্যাভয়েড করার চেষ্টা করো। ওকে, এইটুকু ছোট্ট একটা আলোচনা ছিল। যাই হোক, যদি ভালো লাগে ক্লাস অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে একটু, আর অবশ্যই টেক্সটবুক বেঙ্গলি সাবস্ক্রাইব করে রাখো। এই টেলিগ্রাম চ্যানেলে তুমি সবকিছু পাবে, আমার ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন আমি এখানে দিয়ে থাকি। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানে সমস্ত স্যার এবং ম্যাডামদের একসাথে তুমি পেয়ে যাবে, অবশ্যই এটাও তুমি যুক্ত হতে পারো। এই লিংক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টার্গেট আরআরবি বলে আমি রেগুলার ক্লাস নিয়ে থাকি। ওকে, রোজ সোম থেকে শুক্র ক্লাস হয়, হয় এবার নয়তো নেভার এর ট্যাগলাইন। তো ডেলি জেনারেল সায়েন্সে ক্লাস করতে গেলে তোমাকে মন্ডে টু ফ্রাইডে এই চ্যানেলে রাত 9টায় চলে আসতে হবে, অনেক কিছু শিখতে পারবে, এটুকু বলতে পারি। ওকে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও এবং টেক্সটবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভারত মাতা জয়। সবার সবার আগে ভারত মাতা, তারপরে আমরা। ভারত মাতা থাকলে, আমাদের দেশ থাকলে চাকরিও থাকবে, সবকিছু থাকবে, তাই না? তো দেশকে সম্মান করতে শেখো। যারা বিভিন্ন রকম মানে ঘরশত্রু বিভীষণ রয়েছে তাদেরকে মানে মানে অনুরোধ করছি শুধরে যাও, বা অনুরোধ বা আদেশ যে কোনো কিছু ধরতে পারো। যদি না শুধরাও, তাহলে শুধরানোর ক্ষমতা কিন্তু আমরা রাখি তোমাদের, এটা মাথায় রেখো, ঠিক আছে। ভারত মাতাকে সম্মান জানাও, এইটুকু বলে আমি আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, সতর্কবার্তা পালন করো, এইটুকু এই মুহূর্তে তোমাদের করার দরকার, আর পড়াশোনার মধ্যে থেকো। তো চলো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।